নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী বাগদেবী শ্রী সরস্বতী পুজোর আরাধনা। সরস্বতী পুজো আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হয়, বাড়িতে বাড়িতে হয়ে থাকে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং প্রজ্ঞার দেবী দেবী সরস্বতী, দেবী শিল্পকলা এবং সঙ্গীতেরও দেবী। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো সরস্বতী পুজোতে আপনি পুরোহিত ছাড়া কিভাবে নিজের পুজো নিজেই করতে পারবেন, বাগদেবীর আরাধনা কিভাবে নিজেই করতে পারবেন আপনার মনের ভক্তি এবং ভালোবাসা দিয়ে। আসুন জেনে নেওয়া যাক। সরস্বতী পুজো মূলত সকালে হয়ে থাকে, সকালবেলায় পুজো সম্পন্ন করতে হয়। অন্যান্য সকল পুজোর মতো সরস্বতী পুজোরও বিশেষ কয়েকটি সামগ্রী রয়েছে। তার মধ্যে অন্যতম হলো অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত, খাগের কলম, জবের শীষ, বই, পেন্সিল, স্লেট যদি ছোট শিশু থাকে বাড়িতে। এছাড়াও আপনার বাড়িতে যদি হারমোনিয়াম, তবলা এই সকল বাদ্যযন্ত্র থাকে সেগুলো মায়ের সামনে আনতে হবে, সাজিয়ে রাখতে হবে পরপর। তাছাড়াও গাঁদা ফুল, পলাশ ফুল, অন্যান্য ফুল, কুল, ফল মূল, বেলপাতা ইত্যাদি প্রথম এবং প্রধান উপকরণ। বসন্তের আমের মুকুল দেওয়া হয় দেবীকে। বসন্তের অন্যতম ফুল পলাশ, দেবীর পছন্দের এই ফুল অঞ্জলিতে ব্যবহার হয় এবং মাকে এই ফুল ছাড়া পুজো সম্পন্ন হয় না। তাই বিদ্যা দেবী সরস্বতী পুজোতে পলাশ ফুল অবশ্যই রাখবেন। কিভাবে পুজো করবেন? পুজোর আগের দিন আপনি সাত্ত্বিক আহার ভোজন করবেন, নিরামিষ আহার ভোজন করার চেষ্টা করবেন। যারা অঞ্জলি দেবেন, পুজো করবেন তাদের কথা বলছি। সরস্বতী পুজোর উপাদানের মধ্যে সাদা কাপড়ও রয়েছে। এছাড়া কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 রকমের ফলও আপনাকে রাখতে হবে। কলা এবং নারকেল রাখা আবশ্যক। ঘট বা কলসি, সুপুরি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ এই সকল প্রধান প্রধান উপকরণ। পুজোর দিন সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। স্নানের জলে নিম পাতা এবং তুলসী পাতা দেওয়া নিয়ম। বলা হয় এতে শরীরে শুদ্ধিকরণ ঘটে। অনেকের বাড়িতে কাঁচা হলুদ বাটা মাখার নিয়ম রয়েছে। বলা হয় এইগুলি করলে শরীরে কোনো রকম ইনফেকশন হয় না, কারণ শীতের শেষে বসন্তের আগমন হয়। এই সময় কিছু কিছু বিশেষ বিশেষ রোগ থাকে, এই রোগগুলি থেকে আমাদের শরীর প্রতিরোধ তৈরি করতে পারে। স্নান করার পরে আপনি সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। যতক্ষণ না মায়ের পুজো শুরু হচ্ছে ততক্ষণ মায়ের মুখ ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে বা কাগজ দিয়ে। প্রথমে পুজোর জায়গা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে সেখানে সুন্দর করে আলপনা দেবেন। এছাড়াও একটি চৌকি নিতে পারেন বা ইট পেতে আপনি সেখানে সাদা কাপড় বিছিয়ে মাকে সুন্দর করে আপনি মায়ের আসনে বসাবেন। তারপরে সেই স্থানটি ফুল দিয়ে সাজাবেন ভালো করে। হলুদ, চাল এই সকল জিনিসগুলি আপনি সাজিয়ে রাখবেন। মায়ের পুজোর জন্য প্রধান যে উপকরণগুলি, মাকে যে নৈবেদ্য দেবেন সেটিও রাখবেন। কালির দোয়াতগুলিতে দুধ দ্বারা পূর্ণ করবেন। তারপর খাগের কলমগুলি সেখানে রাখবেন। কালির দোয়াতগুলি কিন্তু মায়ের মূর্তির সামনেই রাখতে হবে। তারপরে বই, খাতা, পেন্সিল, হারমোনিয়াম, গিটার যা আপনার বাড়িতে বাদ্যযন্ত্র আছে সেগুলি সবগুলি সাজিয়ে রাখতে হবে মায়ের পাশে এবং সেখানেও ফুল দিয়ে সাজাতে হবে। এবারে অন্যান্য পুজোর মতো সরস্বতী পুজোতেও ঘট স্থাপন করতে হয়। আপনি জলপূর্ণ কলস প্রথমে আলপনা দিয়ে নেবেন, তারপরে মাটি দিয়ে যেভাবে কলস স্থাপন করতে হয় কলস স্থাপন করবেন। আমের পল্লব দেবেন, তারপরে পান পাতা রেখে একটি সুপুরি দেবেন। এরপর ফুল, দুর্বা এগুলো রাখতে হবে। মায়ের মূর্তির পাশে গণেশ ঠাকুরের মূর্তিও আপনাকে রাখতে হবে, কারণ সনাতন হিন্দু ধর্মে মূর্তি বা ছবি আপনার কাছে যেটি রয়েছে, গণেশ পুজো সবার আগে করা হয় যে কোনো দেবী বা দেবতার পুজোর আগে। প্রথমে ফুল, বেলপাতা দিয়ে গণেশ ঠাকুর চরণে অর্পণ করুন। এইভাবে শুরু হবে পুজো। তারপর একইভাবে ফুল, বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করুন এবং বাগদেবীকে আপনার মনে মনে ধ্যান করুন, আরাধনার মন্ত্র উচ্চারণ করুন। সরস্বতী পুজোর জন্য আলাদা মন্ত্র রয়েছে, সেই বই পাওয়া যায়। এই বই আপনি সেখান থেকেই সমস্ত মন্ত্র পেয়ে যাবেন। আর যদি কোনো মন্ত্র আপনি পাঠ করতে না পারেন, বুঝতে না পারেন, কোনো অসুবিধা নেই। মনের ভক্তি দিয়েই মা সরস্বতীকে আপনি ডাকবেন, তাতেই মা আপনার কথা শুনবেন।
ধূপ দীপ জ্বালাবেন, ফুল মিষ্টি নৈবেদ্য প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে সব শেষে মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয়। মায়ের পুষ্পাঞ্জলি এভাবে দিতে হয়। এই মন্ত্রটি আপনাকে 3 বার 7 বার 5 বার বিজোড় সংখ্যায় উচ্চারণ করতে হয়। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বো এ বচ এসো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যই নম। এটি হলো মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। সব শেষে পুজো করে জল এবং খাদ্য গ্রহণ করবেন। আপনি পুজোতে যে উপোস করেছিলেন পুজোর শেষে সেটি ভাঙবেন এবং প্রসাদ সকলের মধ্যেই বিতরণ করবেন। সরস্বতী পুজোতে খিচুড়ি মিষ্টি ল্যাবড়া বাঁধাকপির ঘন্ট চাটনি এ সকল প্রসাদ তৈরি হয়, এগুলো আপনি গ্রহণ করুন এবং বাকিদের মধ্যেও এটি আপনি দিন, সকলকেই দিয়ে তারপর নিজে প্রসাদ গ্রহণ করুন। এইভাবেই হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সারাদিন পরে বিকেল বেলা, পরের দিনে বিকেল বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অনেকের পাড়াতে বা বাড়িতে অনেকে করে। আর পরের দিন হয় দধিকর্মা। অনেকের বাড়িতে নিয়ম থাকে, অনেকের বাড়িতে থাকে না। যাই হোক, যার বাড়িতে যেমন নিয়ম সেভাবে আপনারা পুজো করুন। পুজোর পরের দিন সকালে ঘুম থেকে উঠতে হয়, আর পুজোর ব্যবহার করা যে বেলপাতা থাকে সেখানে খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যই নম এটি লিখতে হয় 3 বার করে। তারপর সেই ফুল এবং বেলপাতা সমেত মাকে আবার পুষ্পাঞ্জলি দিতে হয়। এরপরে ঠাকুরের নৈবেদ্য দই খই মিষ্টি এইগুলো নিয়ে একটি গোল মণ্ডের মতো তৈরি করতে হয়, তাকে বলে দধিকর্মা। এটি একটি প্রসাদ। এটি ছোট বড় বাড়ির সকলেই গ্রহণ করে। দধিকর্মা করার পরে বই খাতাগুলি সেখান থেকে সরিয়ে নেবেন এবং পুজোর ফুল বেলপাতা আপনার বইয়ে রেখে দিতে পারেন কিছুটা মায়ের আশীর্বাদ স্বরূপ, বা মায়ের সাথে আপনি এটি যখন মাকে বিসর্জন দেবেন, সরস্বতী পুজো সাধারণত পরের দিনই বিসর্জন দেওয়া হয় সন্ধেবেলা বা বিকেল বেলা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পরিষ্কার জলাশয়ে, সেইভাবেই আপনি সরস্বতী পুজো সম্পূর্ণ সমাধান করতে পারবেন। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো। বিদ্যা দেবী মা সরস্বতী শুধু বিদ্যা নয়, তিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা সঙ্গীত চিত্রকলা শিল্পকলারও দেবী। একজন ব্যক্তির জীবনে মা সরস্বতীর আশীর্বাদ থাকলে সে তার শিক্ষা জীবনে কর্মজীবনে অশেষ উন্নতি করতে পারে। মা সরস্বতীর পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এবং 8 থেকে 80 প্রত্যেকেই মায়ের আরাধনা করেন। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী তারা মা সরস্বতীর পুজোতে মেতে ওঠেন। মায়ের পুজো নিষ্ঠা সহকারেই করা হয়। বলা হয়, মায়ের পুজো যদি নিষ্ঠা সহকারে মন থেকে ভক্তি নিয়ে করা যায় তবে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। তবে সরস্বতী পুজোতে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি না মানলে মা আমাদের ওপরে রুষ্ট হতে পারেন। আসুন জেনে নিই সরস্বতী পুজোতে যে 5টি কাজ ভুলেও করবেন না এবং যে কাজ আপনার করা উচিত। সরস্বতী পুজোর দিনে হাত কিংবা পায়ের নখ কাটতে নেই। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তবে আগের দিন বা পরের দিন কাটতে পারেন, কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে চুল নখ একদমই কাটবেন না। সরস্বতী পুজোর দিনে সেলাইয়ের কাজ করবেন না। এছাড়াও সরস্বতী পুজো যেহেতু বসন্তের উৎসব, তাই এই দিনে গাছ কাটতেও মানা করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনি বাড়িতে গাছ লাগাতে পারেন, এটি অত্যন্ত শুভ। সরস্বতী পুজোর দিনে আপনি হলুদ বা সাদা রঙের পোশাক পরুন, কখনোই কালো রঙের পোশাক পরবেন না, কারণ আমাদের সনাতন ধর্মে পুজো অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে বলা হয় এবং বসন্তকাল যেহেতু, তাই হলুদ পোশাক পরুন। কালো রং নিষিদ্ধ পুজো অনুষ্ঠানের ক্ষেত্রে। সরস্বতী পুজোর দিনে নিজের ক্রোধ বা রাগ সংবরণ করার চেষ্টা করবেন। এমন কোনো কথা বলবেন না যাতে অপরের ক্ষতি হতে পারে বা মনে আঘাত লাগতে পারে। সরস্বতী পুজোর দিনে একটি মাটির প্রদীপ
ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং পঞ্চমী তিথি থাকাকালীন সেটি যেন নিভে না যায়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। পুজো চলাকালীন এই প্রদীপ নিভে গেলে সেটি কিন্তু অমঙ্গলের কারণ। সরস্বতী পুজোর দিনে আপনি বই, খাতা, পেন্সিল এগুলি দানও করতে পারেন। এটি করা অত্যন্ত শুভ। মা সরস্বতীর প্রসাদ নিজেও খাবেন, অপরকেও অবশ্যই দেবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমরা মা সরস্বতীর পূজা করি। দেবী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ভক্তির দেবী। সঙ্গীত, চিত্রকলা, শিল্পকলা, যে কোনো ধরনের শিল্পকলার সঙ্গে মা সরস্বতী যুক্ত। বলা হয় একজন ব্যক্তির জীবনে যদি মায়ের আশীর্বাদ থাকে তবে সেই ব্যক্তি তার বিদ্যা, বুদ্ধির জোরে অনেক দূর এগিয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে বা কেরিয়ারে সফল হতে পারে। সে যদি শিক্ষার্থী হয়, ছাত্রছাত্রী হয়, তবে পরীক্ষাতেও সে ভালোভাবে সফল হয়। আজকের পর্বে আমরা জানব দেবী সরস্বতীকে খুশি করতে তার পছন্দের কয়েকটি নৈবেদ্য বা খাবার আপনি মাকে নিবেদন করতে পারেন। এই জিনিসগুলি নিবেদন করলে মা সরস্বতী খুশি হবে এবং আপনার উপরে আশীর্বাদ বর্ষণ করবেন। আসুন জেনে নেওয়া যাক। যেহেতু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামে পরিচিত এবং এই পুজো মাঘ মাসের শেষে বসন্ত ঋতুর আগমনকে উদযাপন করা হয় এই দিনে, এই পুজোর মাধ্যমে, তাই মা সরস্বতীর পুজোতে হলুদ রঙের ব্যাপক ব্যবহার হয়। সেটি ফুলের ক্ষেত্রেও হতে পারে, নৈবেদ্যের ক্ষেত্রেও হতে পারে বা সাজসজ্জার ক্ষেত্রেও হতে পারে। মা সরস্বতী হলুদ রং পছন্দ করেন, তার সাথে সাথে তিনি সাদা রঙও পছন্দ করেন। তাই সরস্বতী পুজোতে মাকে মিষ্টি নিবেদন করলে সেটি হলুদ রঙের হলে ভালো হয়, যেমন বেসনের লাড্ডু। মা সরস্বতীকে বেসনের লাড্ডু নিবেদন করুন, এতে মা অত্যন্ত খুশি হবেন। হলুদ রঙের কারণে এই মিষ্টি মাকে যথেষ্টভাবে আকর্ষণ করবে। সরস্বতী পুজোতে অবাঙালিদের মধ্যে বুন্দি প্রসাদ হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে। আপনিও চাইলে মা সরস্বতীকে খুশি করতে মাকে বুন্দি নিবেদন করতে পারেন এবং পুজোর শেষে সেই প্রসাদ অবশ্যই নিজে গ্রহণ করবেন, অপরকেও দেবেন। সরস্বতী পুজোতে আরো একটি জিনিস আপনি মাকে নিবেদন করতে পারেন, সেটি হলো রাজভোগ। রাজভোগ মা সরস্বতীর পুজোতে বহু ভক্তরা মাকে অর্পণ করেন, এতে মায়ের পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়। সরস্বতীর পুজোতে মাকে বহু বাড়িতে পায়েসও নিবেদন করা হয়। পায়েস, ক্ষীর, মিষ্টি, সন্দেশ অর্থাৎ সাদা রঙের মিষ্টি মাকে নিবেদন করুন। সরস্বতী পুজোতে কেশরের হালুয়া মাকে অর্পণ করা হয়। আপনি চাইলে এটিও মাকে দিতে পারেন, মায়ের পছন্দের একটি নৈবেদ্য। এবং আপামার বাঙালিদের কাছে সরস্বতী পুজোর প্রসাদ হলো খিচুড়ি। খিচুড়ি, ল্যাবড়া ঘাটি, তার সাথে টমেটো চাটনি অথবা কুলের চাটনি মা সরস্বতী পুজোর প্রসাদের অবিচ্ছেদ্য অঙ্গ। এগুলির মধ্যে যে কোনো একটি মাকে নিবেদন করুন এবং নিজে গ্রহণ করার পরে সকলকেও দিন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।